মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা রাষ্ট্র কায়েমের মূল রূপকার ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তরুণ। সে কেমন তরুণ? আপনার মতো আমার মতো তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, তার বংশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দেখতে কত সুন্দর, মা না খেয়ে 7 দিন না খেয়ে আছে। মা ডেকে পাঠাইছে, মুসআব তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, না হলে এভাবে মরে যাব। স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াইন খরাজাত নাফসুক, মা তোমার যদি আত্মাটা এইভাবে মরতে মরতে 1000 বার তোমার মৃত্যু হয়, লা আরজু মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করব না। তাকেই পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্রদূত। জীবনে লিখতে গিয়ে বলেছেন, ইয়াদু ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা ওয়া ইউজাহিদু ওয়াহদা হিনা কানা যুরুফুদ দাওয়া আল মুস্তালজাম। একাই তিনি সংগ্রাম করেছেন, একাই দাওয়াত দিয়েছেন, একাই বিপদে ধৈর্য ধারণ করেছেন। 1 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করলেন। ওই সাহাবীর 75 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় যায়, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের যুদ্ধে তাকে পতাকা হাতে তুলে দিলেন, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মুসআবের শরীরটা, তিনি কেঁদে ফেললেন। মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান ওয়া আনআমা নিমাতান মিন মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুসআব, হালাযা শাসদিন ফি বুরদা, হে মুসআব, মক্কায় তোমার মতো সুন্দর কোকড়ানো চুলের অধিকারী আর কাউকে আমি পাইনি, এবং তোমার মতো সুন্দর পোশাক পরিহিত যুবক আমি কাউকে পাইনি। আর তোমার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে আর কাউকে দেওয়া হয়নি। আর তুমি আজকে এই ঘাসের মধ্যে ছিঁড়ে একটা চাদরে পড়ে আছো। মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। দেখতে এত সুন্দর যে যুবকের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছিল, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। হত্যা মুহাম্মদকে করেছিল মুসআব বিন উমাইরকে, কারণ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইরের চেহারার মিল ছিল। মুসআব চলে গেছেন, একটা চাদর, ছিঁড়া চাদর ছিল তার বুকে, গায়ে, ওই চাদর দিয়ে তাকে দাফন করা হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন গুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়াইন গুত্তিয়া রিজলাহু, যখন তার 2 পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে 2 পা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘাস দিয়ে তার দেহটা ঢেকে থেকে দাফন করে দাও। একটা চাদর পর্যন্ত পাননি, এটা হলো ত্যাগ। এই সেই ত্যাগের কারণেই মাত্র 100 বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না। আমরা নানা কাজে ব্যস্ত, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো বাড়ি, আমাদের কারো ইতিহাস নাই। কাজ করতে গিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছি, 10 বছর জেল খেটেছি, 5 বছর জেল খেটেছি, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে তাওহীদের কারণে। সব সাহাবী, যত উলামা একরাম, ইবনে তাইমিয়ার ইতিহাস খুঁজে দেখুন, ইমাম বুখারীর ইতিহাস খুলুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস খুলুন, আপনার দ্বন্দ্ব হলো লেবারের সাথে, নবীদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। বিজ্ঞ সালাফি বিদ্বানদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। একদিন প্রতিদিন 100টা করে ব্যাট পিটানো হতো। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পিঠে 12 বছর ব্যাট মারা হয়েছে, খলিফা মেরেছেন সরাসরি। আমিও হাদিস পড়াই, আমাকে গোয়েন্দা খোঁজ নেয় না, গোয়েন্দা চিনেই না।
শাইখুল খুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভী 1,20,000 বুখারীর ছাত্র, তাকে কেন জেলখানায় দেওয়া হলো? হাদিস পড়াতেন কিন্তু দেশ রক্ষার জন্য সৈনিক তৈরি করতেন। আমরাও হাদিস পড়াই, পুলিশ আমাদের খোঁজ রাখে না কেন? আমরা ততটুকু বলি যতটুকু বাঁচা যায়। এটা তাওহীদ না। তাগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন, আমরা যার কথা বলি, শাহ ইসমাইল শহীদের কথা বলি, সৈয়দ আহমদ বেরলভীর কথা বলি, তিতুমিরের কথা বলি, ইবনে তাইমিয়ার কথা বলি, কি সিংহ শাবক 5 বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছে, জেলকে তোমরা ভয় দেখাও, মা দায়ানকুম মিন আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে হত্যা করা হলে শাহাদাতের পেয়ালা পান করব, দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে। তাদেরকে দমানো যায়নি। কিন্তু আজকে আমরা যারা তরুণ, আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত্থান না হয়, তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে তাড়ানো যাবে না। ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই, যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না, কোনো কুফরি মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বলছেন, ডক্টর মুস্তাফা সাহেব বলে গেছেন, এই ইতিহাস একবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে, খানকার দখলে চলে গেছে। ওই খানকার শিরক বিদআত ইসলামকে বাতিল করে মদিনার তাওহীদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ, হাত তুলুন, আমরা বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়েছে।